हेलो एवरीवन गुड आफ्टरनून और सकल के जानाई शुभ रथयात्रा। आज के मेनलि भिडियोटार उद्देश्य होच्छे आमार बौदिर बार्थडे गेछे किछुदिन आगे, तो वीकडेज छिलो बोले आमरा सेरकम भावे सेलिब्रेशन करते पारिनी। आज के ओर बार्थडेर जोन्नो आमरा बाइरे खाওয়া दाওয়া करते जाচ্ছি, तार संगे सारादिन अनेक किछु करब, তোমাদের संगे सबकिछु आमि शेयर करब। तो তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ব্লগ। আর চলো বেরোনো যাক, কারণ বৃষ্টিও পড়ছে বাইরে আর রাস্তায় বেরো তোমাদের সঙ্গে দেখা করছি আবার। এই বর্ষাকালের কোনো ঠিক নেই, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যায় আর কখনো এমন রোদ্দুর ওঠে যেন মনে হয় কাঠ পোড়া একটা গ্রীষ্মকালের দুপুর। তো এই নিয়েই আমাদের কিন্তু বর্ষাকাল। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো আজকে আমরা যাচ্ছি বিজলি গ্রিলস নামক একটি রেস্টুরেন্টে। তোমরা বিজলি গ্রিলসের নাম শুনেছো কিনা আমি জানি না, কিন্তু বিজলি গ্রিলস কিন্তু অনেকটা পুরনো রেস্টুরেন্ট, ওর অনেক আউটলেট আছে। আমরা আজ যাচ্ছি গোল পার্কের আউটলেটটায়। আজকে আমাদের ইচ্ছা আছে বাঙালি খাবার খাওয়ার। আর বাঙালি কুইজিন বলতেই আমরা কিন্তু ভাবি ভজহরি মান্নার, 13 পার্বণ, ভূতের রায়া দিল বর, আরও অনেক নানা রকম রেস্টুরেন্ট তো আছেই, কিন্তু বিজলি গ্রিলস একটু অন্যরকম। তার কারণটা পরে বলছি। তো আপাতত চলে এসেছি, দেখতেই পেলে। তো চলো ঢোকা যাক এবং আগে গিয়ে বসা যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো। আমরা এসেও কিন্তু বসেও পড়েছি, এবারে সব ডিসাইড করছি কি খাওয়া দাওয়া হবে। আর ওদের কিন্তু মেনু কার্ডে প্রচুর এরকম ভ্যারাইটিস অফ খাবার দাবার আছে, তবে শুধুমাত্র বেঙ্গলি খাবার এবং চাইনিজ খাবারই অ্যাভেলেবেল। মোগলাই বা অন্যরকম খাবার পাওয়া যায় না এখানে। চাইনিজ এবং বেঙ্গলির মধ্যে প্রচুর আইটেম কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। এখানে আমি এখন মেনু শেয়ার করছি তোমাদের সঙ্গে, বাট মেনুটা এতটাই বড় যে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। পরে তোমরা যদি দরকার পড়ে তো একটু পজ করে দেখে নিতে পারো। এমনিতেও গুগলে ওদের কিন্তু মেনু দেওয়া আছে, ওদের বিজলি গ্রিলস নামক রেস্টুরেন্ট সার্চ করলে তোমরা ওদের মেনু পেয়ে যাবে। আর তাছাড়া বলে রাখি, আমরা এখানে খেতে আসি মেনলি কিন্তু ওদের খাবারের টেস্টের জন্য, কারণ কি বাঙালি যে মেনুগুলো আছে টেস্ট খুবই ভালো এবং খুবই টেস্টি খাবার ওরা কিন্তু আমাদেরকে সার্ভ করে। ওদের রেস্টুরেন্টটা খুবই সিম্পল অ্যান্ড ওয়েল ডেকোরেটেড, তোমরা দেখে নাও একটুখানি। এখন চলে এসেছে আমাদের ফার্স্ট যে স্টার্টার অর্ডার করেছিলাম আমরা, এটা হচ্ছে তোমাদের ফিশ ফ্রাই, কলকাতা যে ভেটকি আছে ওটা দিয়ে তৈরি করা হয়েছে, এবং তার সঙ্গে স্যালাড, কাসুন্দি আর ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে, ফিশ অ্যান্ড চিপস, তাই জন্য এখানে এগুলো দেওয়া হয়েছে এবং এগুলো এখন সার্ভ করছে ওরা। আমরা সবার জন্যই অর্ডার করেছিলাম, বসুয়াদি বললো বড় একটা খাই বলে ওই জন্য একটা বিগ সাইজ অর্ডার করা হয়েছিল। আর আমরা সবাই প্ল্যাটারের মধ্যে 3টে করে থাকে, সেটা আমরা খাচ্ছি। দেখতে পাচ্ছ কত টেস্টি জিনিসটা, এবং এখন আমি খেয়ে তোমাদের একটু এক্সপ্লেন করব। কিছু মানে বলার তো কিছু নেই, আমি মাইক নিয়ে তো ভুলে গেছি, সুতরাং আমি এক্সপ্রেশন দিয়েই বোঝাবো যে কেমন লাগছে। খুব ভালো, আমার মানে ফিশ ফ্রাইটা ওয়ান অফ দ্য বেস্ট লাগে ওখানকার। তারপরে অন্য একটা জায়গাও আছে, তোমাদের সেটা পরে বলবো সেখানে গিয়ে আমি। এরপর আমাদের মেন কোর্স একটা করে চলে আসতে লাগলো। ফার্স্টেই কিন্তু ঝুরঝুরি আলু ভাজাটা অর্ডার করেছিলাম আমরা ডাল দিয়ে খাওয়া বলে, সেটা চলে এসছে। সেটা আমরা সবাইকে সার্ভ করে দিচ্ছি এবং তারপরে ভাতের ওয়েট করছিলাম। এই যে দেখো ভাতও চলে এসছে। এখানে কিন্তু কোয়ান্টিটি খুবই ভালো দেয়, একটু হয়তো প্রাইস তোমাদের বেশি লাগতে পারে বিজলি গ্রিলসের প্রাইসগুলি, বাট খাবারগুলো তুমি যদি খাও তাহলে তোমরা কিন্তু বুঝবে যে খাবারের যে টেস্ট সেটা কিন্তু যে প্রাইসটা ওরা চার্জ করছে সেটা কিন্তু একদমই ঠিকঠাক তোমাদের লাগবে। আর এমনিতেই একটু বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্টগুলোতে একটু রেট হাই থাকে, কারণ কি বাঙালি খাবার মেনলি একটু কস্টলি হয় ভালো খাবার খেতে গেলে।
এখানে দেখো সবজি ডাল আর তার সঙ্গে আলু ভাজা দিয়ে আমরা এখন ভাতটা ট্রাই করব। তার সঙ্গে মাটনটাও চলে এসছে আমাদের। আর এখন তো বর্ষাকাল, তো নেক্সট একটা ফেভারিট আইটেম আসছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো ভাত ডাল আলু ভাজা এখন আমি খেয়ে তোমাদের আবার এক্সপ্রেশন দিয়ে বলবো কেমন লাগছে আমার। এটা কি আর বলবো, নর্মালি যেমন বাড়িতে খাই আমরা সেরকমই লাগছে, খুবই টেস্টি। তো দেখতেই পাচ্ছ বর্ষাকালের ফেভারিট জিনিস মানে ইলিশ মাছ, সর্ষে ইলিশ চলে এসেছে আমাদের পাতে। আর বর্ষাকালে ইলিশ মাছ খাবো না এটা হতেই পারে না। তো এখানে এসে আমরা সর্ষে ইলিশ ট্রাই করেছিলাম। মেনলি এক প্লেটে 2টো করে ইলিশ মাছ ছিল, তো আমরা সবাই ভাগাভাগি করে সেটা খেয়েছি। আমি আর পুষ্পিয়াদি একটা হাফ হাফ করে খাবো। আর মাছগুলোর সাইজ কিন্তু বড়ো ছিল, তোমরা হাফ হাফ করে খেতেই পারবে, কোনো অসুবিধা হবে না। ওখানে দেখো ওরা ভেঙে আমাকে দিচ্ছে। এখন চারিদিকে চলছে ইলিশের উৎসব, আর সেই জায়গায় আমরা এখন ইলিশ মাছ খাচ্ছি। বাড়িতেও অবশ্যই খাই, বাট রেস্টুরেন্টেও ট্রাই করতে আমরা কিন্তু ছাড়িনি। তো দেখো এখন আমি ট্রাই করে তোমাদেরকে বলবো যে কেমন লাগছে আমার ইলিশ মাছটা খেতে। একদমই টাটকা ইলিশ মাছটা, একদম মুখে দিতেই গলে গেল মোমের মতো, একদম ভীষণ টেস্টি খেতে ছিল। আর সর্ষের যে ফ্লেভারটা এত সুন্দর মানে মুখের মধ্যে আসছিল যে কি বলবো। আমাদের লাস্ট আইটেম চলে এসছে মাটন কষা। মাটনের গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা মানে থিক হয়েছে এবং খেতেও ভারী ভালো লাগবে, আমি বুঝতেই পারছি। আর দেখো সাইডে আমি একটু কিন্তু ইলিশ মাছ কাটিয়ে রেখে দিয়েছি, কারণ কি ইলিশ মাছটা আমি লাস্টে আবার একটু মুখে টেস্ট রাখার জন্য খাবো। আগে মাটনটা দিয়ে খেয়ে নেব। মাটনটার টেস্টটা কিন্তু খুবই ভালো, কারণ কি যে গ্রেভিটার যে টেক্সচারটা ছিল ওটা এতটাই মানে ক্রিমি ছিল যে, আর মাংসটা খুবই ভালো একটা মশলা ঢুকেছে ভেতরে, যার টেস্টটা খুব ভালো লেগেছে আমার। বিজলি গিলসের খাবার এমনিই আমার খুবই ভালো লাগে, কারণ কি ওর খাবারের টেস্ট খুব ভালো লাগে আমার। লাস্ট পাতে লুচিটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না, অ্যাকচুয়ালি একটু ভাত কম পড়ে গেছিলো আমাদের লাস্টে, তো তার জন্য আর ভাত অর্ডার করলাম না, কারণ ভাত অর্ডার করলে 1 প্লেট অর্ডার করতে হবে, তো অতটা ভাত কে খাবে। তার জন্য আমরা একটা করে লুচিও ট্রাই করলাম মাটন কষার সঙ্গে। মাটনের সঙ্গে লুচি খেতে কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্ট করে লেখো, কারণ মাটনের সঙ্গে লুচি খেতে আমারও খুব ভালো লাগে, আর ভাতটা বেটার লাগে। তা আমরা একটা করে লুচি ট্রাই করলাম, যে কেমন লাগে একটু খেয়ে দেখি। মাটন 1 পিস ছিল, যেটা আমরা আবার পরে ভাগাভাগি করে সবাই মিলে খেয়েছিলাম। আর গ্রেভিটা দেখছো কতটা ময়েস্ট বা কতটা ক্রিমি, এরকম ধরনের গ্রেভি কিন্তু খুবই টেস্টি লাগে মাটন কষার সঙ্গে। তোমরা যদি বাঙালি আইটেম খেতে যাও কোনো রকম রেস্টুরেন্টে, অবশ্যই আমি বলবো যে অল্প করে করে সব কিছু ট্রাই করো, তাহলে সব কিছুর টেস্ট তোমরা পাবে, যেটা আমরা করেছি। অল্প করে অর্ডার করেছি এবং সব কিছুর টেস্ট আমরা নিয়েছি। তো এখন আমি লুচিটা আর মাংসটা খেয়ে তোমাদেরকে জানাবো যে কীরকম টেস্ট লাগছে। মাটনটা তো আগেই বললাম দারুণ মাটনটা, আর তার সঙ্গে লুচিটা খেয়ে তো আরোই আমার মনটা আনন্দিত হয়ে গেল, দারুণ লেগেছে খেতে। লাস্টে আমাদের ডেজার্ট সেকশনে ছিল হচ্ছে মালপোয়া উইথ রাবড়ি। তো কার কার এই মিষ্টিটা পছন্দ অবশ্যই জানিয়ে দিও। আমার তো পার্সোনালি খুব মিষ্টিটা পছন্দ, আমি একটা জায়গায় খেয়েছিলাম, তারপর দিয়ে আমার ফেভারিট হয়ে গেছে। আর বিজলি গিলসে খেতে এলেও কিন্তু আমরা এটা লাস্টে ট্রাই করি, এটা আমাদের সবারই খুব ফেভারিট। আর এখন দেখো খাচ্ছি যখন, মানে মিষ্টিটা খেতে আমার এত ভালো লাগে, যখন খাই তখনই মুখটা আমার হাসিতে ভরে ওঠে। আর লাস্টে ছিল হচ্ছে আমাদের গন্ধরাজ লেমন সোডা, যেটা খেয়ে সব খাবারগুলোকে আমরা হজম করতে পারবো। আর মা না একটু আইসক্রিম খেয়েছিল, মা ওই মালপোয়া রাবড়িটা খাইনিটা খুব মিষ্টি বলে, তো এই আইসক্রিমটা আমি আর ট্রাই করিনি, কিন্তু সবাই খেয়ে বলেছিল দারুণ খেতে, টেস্ট ওয়াইজ গুড। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবারে খুবই ঘুম পাচ্ছে, কারণ আমরা জানি বেশি খেলেই আমাদের ঘুম পায়, লেথার্জি লাগে। আর আজকে খাওয়া দাওয়াটাও খুবই মানে হেভি হয়েছে। তো এখন যাচ্ছি বাড়িতে গিয়ে একটু রেস্ট করব, তারপরে বিকেলের অনেক কিছু প্ল্যানিং রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আবার আমি বিকালেই শেয়ার করব। তো চলো যাওয়া যাক বাড়িতে, তারপরে তোমাদের সঙ্গে আবার একটু গল্প করে তারপরে রেস্ট নেব। তো এখন আমরা ঘরে ফিরে এসেছি খাওয়া দাওয়া সেরে, একটু রেস্ট নেব, তারপরে আবার বিকালে একটু বেরাবো, সাউথ সিটি মলে যাবো। তো কেন যাচ্ছি সেটা তাদের সঙ্গে পরেই শেয়ার করবো আমি। আর বিজলি গিলসের খাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ একটা প্রিয় জায়গা আমাদের। বাঙালি খাবার বলতে আমরা বিজলি গিলসই বুঝি। এর আগে অনেকবার গেছি, বাট কখনো ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ফুড রিভিউ বলতে গেলে খুবই ভালো, খুব দুর্দান্ত খাবার দাবার খেয়েছি আমরা। আগে যা কিছু খেয়েছি সবকটাই খুব সুন্দর ছিল খাবার। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো। আর বিকেলে আবার দেখা করছি।
2,000 years later. তো ইভিনিং হয়ে গেছে, এখন আমরা বেরিয়েও পড়েছি, সাউথ সিটির দিকে রওনা দিয়েছি। তো আজকে আমরা কালকি 2898 এই মুভিটা দেখবো বলে যাচ্ছি, বাট আমরা কিন্তু অনেকটাই লেট চলছি টাইম থেকে। আমাদের মুভিটা শুরু হওয়ার কথা ছিল 6:30 নাগাদ, তো 6:30 থেকে এখন বাজে 6:40 যখন আমরা এন্টার করছি সাউথ সিটি মলে। তো আমরা জানি যে মুভি শুরু হওয়ার আগে আইনক্সে একটু অ্যাড দেয় 5-10 মিনিট, তারপরে মুভিটা শুরু হয়। বাট কালকিটা রিলিজ করেছে অনেক দিনই হয়ে গেছে, তার জন্য এখন অ্যাডটাও হয়তো কম দেবে। তো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি আইনক্সের দিকে। আর এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে 7:10 বাকি। এখনও সিট ফিট খুঁজতে হবে, আরও 5 মিনিট ধরে না আমাদের লাগবে। তো মোটামুটি মুভিটা হয়ে গেল, 10-15 মিনিট মতো হয়ে গেল মুভিটা। তো ফার্স্ট সিনটা আমরা মিস করেই গেলাম, হয়তো পরে যখন নেটফ্লিক্সে দেবে তখন আমরা দেখে নেবো একটুখানি। তো চলো আলটিমেটলি ঢোকা যাক, ঢুকে তোমাদের সঙ্গে আমি অবশ্যই সিনগুলো শেয়ার করব, তোমরাও দেখো কেমন লাগছে। মুভির মাঝখানে ইন্টারাপ্ট করছি। তো এইটা ছিল একটা 3D মুভি, যেটা তোমরা একটু ব্লার দেখছো সিনগুলো, সেটা হচ্ছে 3Dর কারণে। আমরা 3D গ্লাসগুলো দেখছিলাম বলে আমাদের ক্লিয়ার লাগছে, বাট তোমাদের একটু ব্লার লাগতে পারে। তো চলো আবার ফিরে যাই মুভিতে। তো তোমরা কারা কারা কালকি মুভিটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু দেখলাম এখন অনেকটাই লেট হয়ে গেছে দেখতে জানি। আর বাড়ি ফেরার পথে একটু আইসক্রিম কিনে বাড়ি ফিরলাম, অনেকটা রাত হয়ে গেছিলো। আর কোনো রকম অটো ফটো পাচ্ছিলাম না, মানে রিক্সা করে এডবি হয়ে ফিরলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সিনেমার রিভিউ শেয়ার করি। ফাইনালি কিন্তু আমরা ঘরে পৌঁছে গেছি, অনেকটা রাত হয়ে গেছিলো মুভিটা শেষ হতে হতে। তো আজকে আমরা কালকে মুভিটা দেখলাম, তোমরা সেটা বুঝতেই পেরেছো, সিনগুলো আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। মুভিটা ভীষণ ভালো মুভি, মানে দুর্দান্ত মুভি। একটা সিন এমন ছিল তালি মারতে ইচ্ছা করছিল, তো সেরকমই মুভি একটা। তবে হ্যাঁ, ফার্স্ট কিছু ঘন্টা তোমাদের একটু বোরিং লাগতে পারে বা একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ কি একটু বেশি গেজাখড়ি দেখিয়েছে। তারপরে ইন্টারভেলের একটু আগে থেকে অ্যাকচুয়ালি টুইস্টটা মানে ওদের রিভিল করেছে এবং খুবই ভালো লেগেছে ইন্টারভেলের পর থেকে। আর ভীষণ মানে অশ্বত্থামার ক্যারেক্টারটা, কর্ণের ক্যারেক্টারটা খুব ভালো দেখিয়েছে। আশা করবো পার্ট 2টা আরও বেশি ভালো হবে। তো আজকে সারাদিনটা খুবই ভালো কাটলো, এত সুন্দর মুভি দেখলাম, এত ভালো ভালো খাবার খেলাম, রোববারটা পুরো জমে গেল। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আর সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।